ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটু সকলে জানিয়ে দিবেন ভয়েস ঠিকঠাক আছে কিনা। সকলে জানিয়ে দিবেন ভয়েস এবং স্মার্ট বোর্ড আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। আফিয়া, অর্পিতা, ফাইজা, আরমান। ওকে, তো সকলে জানিয়ে দিবেন সবকিছু ঠিকঠাক আপনারা দেখতে পাচ্ছেন কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ক্লাসটা শুরু করে দেব। আমাদের 9টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, অলরেডি 9টা 2 বেজে গেছে। আজকে আমরা মাদ্রাসা শিক্ষা বোর্ড 2023 সালের এমসিকিউ সমাধান করব। মাদ্রাসা শিক্ষা বোর্ডের 2023 সালের এমসিকিউ সমাধান করব আজকে আমরা। যারা যুক্ত আছেন একটু অনুগ্রহ করে জানিয়ে দিবেন ভয়েস কি শোনা যাচ্ছে কিনা, ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। ওকে ওকে ওকে, যদি সব ঠিক থাকে তাহলে আমরা শুরু করে দিচ্ছি। বলছে প্রথম প্রশ্ন, মৌলিক লজিক গেট কয়টা? মৌলিক লজিক গেট কয়টা বলে দেন। মৌলিক লজিক গেট কয়টা? মৌলিক লজিক গেট কয়টা? এই হচ্ছে 3টা মৌলিক লজিক গেট। তার মানে মৌলিক লজিক গেট কয়টা হবে? 3টা। মৌলিক লজিক গেট হচ্ছে 3টা। নিচের কোনটি বুলিয়ান মৌলিক উপপাদ্য? দেখি তো কে বলতে পারেন। বুলিয়ান মৌলিক উপপাদ্যের কথা বলছে। বুলিয়ান মৌলিক উপপাদ্য দেখি কে বলতে পারেন বুলিয়ান মৌলিক উপপাদ্য। বলেন বলেন। মোহনা 2xc বুলিয়ান মৌলিক উপপাদ্য। এটা কি? এটা হচ্ছে আমাদের ডি মর্গান ল, রাইট? এটা হচ্ছে আমাদের বিনিময় উপপাদ্য। এইটা হচ্ছে আমাদের মৌলিক উপপাদ্য। আর এইটা কি? এটা হচ্ছে সহায়কের সূত্র, ঠিক আছে? এই আর এটা হচ্ছে আমাদের মৌলিক উপপাদ্য। ওকে, উদ্দীপকে এর মান কত হবে?
এখানে একটা গেট দেওয়া আছে, ইনপুট হচ্ছে এক্স আর ওয়াই, এটা একটা এন্ড গেট, তার মানে এখানে আউটপুট কি হবে এক্স হয়। এখানে নট হয়ে ঢুকছে আর এটা ওয়াই থেকে আসছে, এটা একটা নট এন্ড গেট, তার মানে এটা কি হবে এক্স নট ওয়াই, রাইট। দেখেন এখানে কিন্তু এক্স নট হয়ে ঢুকছে, তার মানে এক্স নট, আর ওয়াই আসছে, এটা হচ্ছে একটা এন্ড গেট, দুটা ভেরিয়েবল জাস্ট গুণ হয়ে যাবে। এই ইনপুটটা কই থেকে আসছে এক্স ওয়াই থেকে আসছে, এই ইনপুটটা কই থেকে আসছে এক্স বার ওয়াই থেকে আসছে। এটা একটা কি গেট, এটা একটা ওয়ার গেট, তার মানে মাঝখানে কি হবে যোগ। এটা আবার কি নট গেট দিয়ে ভিতরে গেছে, তার মানে এটার উপরে কি করে দেবো নট করে দেবো, তার মানে এটা হচ্ছে কি আমার বি এর আউটপুট। কিন্তু আমাকে তো এ এর মান জানতে চাইছে, আমাকে তো বি জানতে চাই নাই। আমাকে তো বুঝতে হবে কি এ এর মান কত, এ হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার এ এর আউটপুট কোনটা এইটা এক্স বার ওয়াই, এটা হচ্ছে আমার এ এর আউটপুট। ওকে, এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, এই আউটপুটটা এটা কার আউটপুট, এটা হচ্ছে ভাই বি এর আউটপুট, আর এই যে আউটপুটটা এটা হচ্ছে আমার এ এর আউটপুট। ঠিক আছে, আমাকে কিন্তু এখানে এ এর আউটপুট জানতে চাইছে, বি এর আউটপুট কিন্তু জানতে চাই নাই। এ এর আউটপুট কোনটা, এই যে এর আউটপুট হচ্ছে এই গেটটা, এটা কই থেকে আসছে এক্স থেকে, নট হয়ে আসছে, এটা এক্স বার হবে, এটা ওয়াই থেকে আসছে ওয়াই হবে, এটা একটা এন্ড গেট, মাঝখানে গুণ হয়ে যাবে এক্স বার ওয়াই, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে আমরা নেক্সট যাই। এটা দেখেন, এটা আনসার কোনটা হবে, উদ্দীপকে বি এর মান কত বলছে, উদ্দীপকে বি এর মান কত, বি তো আমি একটু আগে বেরই করলাম, বিটা একটু আগে বের করলাম, বলে দেন আনসার কত হবে, বি একটু আগে বের করছি, বলে দেন আনসার কত হবে। বি একটু আগে বের করছি, বলে দেন বি এর আনসার কত হবে। একটু আগে আমরা বি বের করলাম না, বি সমান কত পাইছিলাম একটু আগে আমরা, এটা কি এক্স ওয়াই, আর এটা কি এটা হচ্ছে এক্স বার ওয়াই, এটা যোগ হয়ে উপরে কি হবে বার হবে, এটা হচ্ছে আনসার। এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স বার ওয়াই প্লাস হচ্ছে হোল বার, এই যে ঘ নাম্বারটা হচ্ছে আনসার। মিলায় দেখেন ঘ নাম্বারটা হচ্ছে আনসার। ঠিক আছে, এটা কিন্তু খুবই হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রশ্ন কিন্তু তুলনামূলকভাবে খুবই সহজ হয়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রশ্ন কিন্তু তুলনামূলক অনেক সহজ হয়। ঠিক আছে, মোবাইল ফোনে কথা বলার জন্য কোনটা প্রযোজ্য, আমরা যে মোবাইলে কথা বলি একই সাথে কিন্তু আমরা কথা সেন্ডও করতে পারি, একই সাথে রিসিভও করতে পারি, কিন্তু একদম সেম টাইমে কিন্তু হয় ঘটনাটা। হ্যাঁ, এমন না যে যখন সেন্ড হবে তখন রিসিভ হতে পারবে না, যখন রিসিভ হবে তখন সেন্ড হতে পারবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা যখন মোবাইলে কথা বলি তখন একই সাথে সেন্ডারও হয়, রিসিভও ডাটা গ্রহণ করে। বলেন তো কোনটা হবে, 5 নম্বরে কোনটা হবে বলেন, 5-এর কোনটা হবে, 5-5-এর কোনটা হবে, পাঁচের কোনটা হবে, 5। কি ব্যাপার আপনাদের কমেন্ট কোথায় আজকে, ইভা তাছের ক রাইট, 5-এর ফুল ডুপ্লেক্স হবে। ঠিক আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণত কোথায় ব্যবহৃত হয়, মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথায় ব্যবহৃত হয়, দেখি কে বলতে পারেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় ব্যবহৃত হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথায় ব্যবহৃত হয়, ছয়ের গ রোবোটিক্স, ছয়ের গ হবে বায়োমেট্রিক্সে তো অবশ্যই না, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয় রোবোটিক্সে, রোবটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহার করা হয়। নিচের কোনটা সঠিক ভেরিয়েবল, দেখেন
ভেরিয়েবল বা চলকে কিন্তু কোনো প্রকার স্পেশাল ক্যারেক্টার থাকতে পারবে না, এরকম হ্যাশ, তারপরে @, তারপরে কি আছে $, হ্যাঁ, এগুলো থাকা যাবে না। তার মানে কি এটা সঠিক ভেরিয়েবল না। তারপরে হচ্ছে কোনো ভেরিয়েবলের মাঝখানে স্পেস থাকা যাবে না, স্পেস থাকা যাবে না, শুরুতে নাম্বার থাকা যাবে না। তার মানে এটা হচ্ছে কি সঠিক ভেরিয়েবল। আপনি তাহলে নাম্বার শেষে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আমি আবারও বলছি, আপনি যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন তখন এরকম স্পেশাল সাইন ব্যবহার করতে পারবেন না, যেমন হ্যাশ, $, $, এরকম স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। তারপরে স্পেস থাকা যাবে না, মাঝখানে স্পেস থাকা যাবে না, শুরুতে নাম্বার থাকা যাবে না, ঠিক আছে। তার মানে খ নাম্বারটা হচ্ছে কি সঠিক ভেরিয়েবল। আপনি চাইলে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন, কিন্তু হাইফেন ব্যবহার করা যাবে না, ঠিক আছে। এই যে হাইফেন কিন্তু মাঝে বসে, মনে রাখবেন হাইফেন কিন্তু ব্যবহার করা যাবে না, এটাকে বলা হয় আন্ডারস্কোর। আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন। এবং নাম্বার কিন্তু শুরুতে ব্যবহার করা যাবে না, নাম্বার শেষে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা? বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হয়, বায়োমেট্রিক্সে কি কি ব্যবহৃত হয় বলেন তো, দ্রুত বলে দেন। এটার আনসার কোনটা হবে? 8 আনসার কোনটা হবে? দ্রুত বলে দেন, দ্রুত বলে দেন, 8 আনসার কোনটা হবে? 8 আনসার কোনটা হবে? দ্রুত বলে দেন। 8 বড় ঘ, 8 বড় ঘ। জন্ম নিবন্ধনে কি বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়? জন্ম নিবন্ধনে কখনো বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় না। জন্ম নিবন্ধনে কিন্তু ভাই বায়োমেট্রিক্স ব্যবহার করা হয় না। জন্ম নিবন্ধন কখন করে? জন্মগ্রহণ করার পরে, তখন কিন্তু তার কোনো ফিঙ্গারপ্রিন্ট বা তার অন্য কোনো কিছু কিন্তু নেওয়া হয় না। তো আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড করতে চান তখন কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে, যেটা বায়োমেট্রিক্স এর অংশ। পাসপোর্ট করতে গেলে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে, যেটা বায়োমেট্রিক্স এর অংশ। কিন্তু জন্ম নিবন্ধনে কিন্তু বায়োমেট্রিক্স এর কোনো কিছু করা যায় না। বায়োমেট্রিক্সে কি কি আছে? ফেস রিকগনিশন আছে, আইরিস স্ক্যান আছে, তারপরে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আছে। এগুলো দিয়ে কি করা হয়? বায়োমেট্রিক্স পদ্ধতিতে শনাক্তকরণ করা হয়। কিন্তু জন্ম নিবন্ধনে কিন্তু এগুলো কোনোটাই করা হয় না। তার মানে সঠিক আনসার হবে হচ্ছে 1 আর 2। চিপসের প্যাকেটের ভিতরের অংশ অ্যালুমিনিয়ামের প্রলেপ থাকে, রাইট। আমরা চিপস যে খাই অনেক ফোলা থাকে, রাইট, ভিতরে শুধুমাত্র কয়েকটা চিপস থাকে। বলছে চিপসের প্যাকেটের ভিতরের অংশে অ্যালুমিনিয়ামের প্রলেপ থাকে, যা খুবই পাতলা। এটা খাবার সতেজ রাখতে সহায়তা করে। যদি এটা না দেওয়া হয়তো তাহলে এই যে চিপসের ভিতরে দিন ধরে খাবারটা থাকে এটা নষ্ট হয়ে যেত। বলছে উদ্দীপকে উল্লেখিত প্যাকেটে উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? দেখি কে বলতে পারেন কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? তারহানুদ্দিন তানিম ক। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি, কোনটা ব্যবহার করা হয়? ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজ কি ভাই? আগে তো এটা বুঝতে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজ কি? সে ছোট জিনিসকে বড় করে ফেলে। কিরকম ভাবে করে? লাইক আপনি মাছ চাষ করবেন, আপনি হ্যাঁ এমন ভাবে মাছ চাষ করবেন যেন মাছ বেশি হয়, ধান চাষ করবেন যেন ধান বেশি হয়, হ্যাঁ শশা চাষ করবেন শশা যেন বড় বড় হয়। এইটা হচ্ছে ভাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এইটার সাথে তো চিপসেট প্যাকেটের অ্যালুমিনিয়ামের প্রলেপের কোনো সম্পর্ক নাই। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আনসার কেন হবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে এআই, যেখান থেকে কি রোবোটিক্স তৈরি করা হয়। এখানে তো ভাই রোবোটিক্স এর কোনো কাজ নেই, তার মানে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে না। এইরকম বুঝে বুঝে আনসার দিতে হবে। চোখ বন্ধ করে আনসার দিয়ে দিলে তো ভাই লাভ নাই। চোখ বন্ধ করে আনসার দিয়ে দিলে তো লাভ নাই। নিউ মার্কেটে অগ্নিকাণ্ডে অনেকে নিহত হলে ব্যক্তিকে শনাক্ত করা কঠিন হয়ে পড়বে, কারণ অগ্নিকাণ্ডের কথা বলতে যখন আগুনে পুড়ে যাবে তখন কিন্তু তার কিন্তু শরীরে সবকিছু পুড়ে যাবে, তখন কিন্তু আপনি চাইলেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বা অন্য কোনো কি দিয়ে তাকে শনাক্তকরণ করতে পারবেন না। এমত অবস্থায় নিহতদের স্বজনদের দাবির মুখে সরকার প্রযুক্তির সহায়তা নিয়ে মৃত ব্যক্তি শনাক্ত করার সিদ্ধান্ত নিলেন। উদ্দীপকে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলেন তো? ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু আমি তাকে শনাক্তকরণ করতে পারবো না, কারণ তার আঙ্গুল টাঙ্গুল পুড়ে যাবে। আমি যে তার ফিঙ্গার নিব, তার কিন্তু আমি ফিঙ্গার নিতে পারবো না, ঠিক আছে। হ্যান্ড জিওমেট্রি তো নিতে পারবো না, কারণ পুড়ে যাবে। ফেস রিকগনিশনও করতে পারবো না, কারণ কি এটাও পুড়ে যাবে। শুধুমাত্র একটা প্রযুক্তি আছে যেটা দিয়ে আমি শনাক্তকরণ করতে পারবো যদি আগুনে পুড়ে যায়, সেটা হচ্ছে ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট দিয়ে আমি আগুনে পোড়া রোগীকেও আমি কি করতে পারবো? শনাক্তকরণ করতে পারবো।
ঠিক আছে, এগুলো সবগুলোই কিন্তু পুড়ে যাবে, যে কারণে এগুলো দিয়ে শনাক্তকরণ করা যাবে না। রোবটের অ্যাকচুয়েটর বলতে কি বোঝায় বলেন তো? রোবটের অ্যাকচুয়েটর, রোবটের অ্যাকচুয়েটর বলতে কি বোঝায়? এই যে আমার যদিও বা অ্যাকচুয়েটর নাই, ঠিক আছে, এই যে এটা হচ্ছে অ্যাকচুয়েটর। বলেন তো কি? আমি আপনাদেরকে হিন্টস দিয়ে দিলাম, বলেন কি হবে? 11 আনসার কি হবে বলেন দেখি। এগারো কোনটা হবে? 11 বলতেছেন কো ভাই, মস্তিষ্ক। আমি একটু আগে দেখাইলাম, এই যে দেখেন আমার অ্যাকচুয়েটর, হ্যাঁ আমার অ্যাকচুয়েটর কিন্তু নাই, ঠিক আছে, অ্যাকচুয়েটর কিন্তু নাই। এটা হচ্ছে রোবটের অ্যাকচুয়েটর, পেশি। পেশিকে রোবটের অ্যাকচুয়েটর বলা হয়, পেশিকে রোবটের অ্যাকচুয়েটর বলা হয়। ওয়েব পেজ থাকতে পারে, ওয়েব পেজে কি কি থাকতে পারে? ওয়েব পেজে আমরা কি কি দিয়ে ডিজাইন করি? HTML দিয়ে ডিজাইন করি, যেখানে HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি হাইপার টেক্সট? হাইপার টেক্সট মানে কি? যেখানে কি কি থাকতে পারবে? এখানে টেক্সট থাকতে পারবে, একটা ওয়েবসাইটে অডিও থাকতে পারবে, একটা ওয়েবসাইটে ভিডিও থাকতে পারবে, একটা ওয়েবসাইটে ইমেজ থাকতে পারবে, একটা ওয়েবসাইটে ডকুমেন্ট ফাইল থাকতে পারবে, এটসেট্রা। এগুলোকে বলা হচ্ছে হাইপার টেক্সট। এই সবগুলো হচ্ছে কি হাইপার টেক্সট। তার মানে একটা ওয়েব পেজে টেক্সটও থাকতে পারবে, অডিও থাকতে পারবে, ভিডিও থাকতে পারবে। তার মানে সঠিক আনসার কয়টা হবে? 3টাই কিন্তু হবে সঠিক আনসার। আচ্ছা, এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, সি প্রোগ্রাম। n1 আর n2 নামে দুইটা ভেরিয়েবল আছে এবং ডাটাটা হচ্ছে কি ইন্টিজার টাইপের ডাটা। দুইটা ভেরিয়েবলের মান স্ক্যান করে নিয়ে নিলাম, ভালো কথা। এবার n1 এর সাথে n2 যোগ করে দিলাম, রিটার্ন 0 করে দিলাম, ভালো কথা। n1 এর n2 এর মান যোগ করলাম, ভালো কথা। প্রোগ্রাম কম্পাইল করে রান করলে স্ক্রিন ফাঁকা ছাড়া আর কিছুই দেখায় না। স্ক্রিন কিছুই না দেখার কারণ কি বলেন তো? এই প্রোগ্রামটা যদি আপনি রান করেন তাহলে স্ক্রিন ফাঁকা ছাড়া কোনো কিছু দেখাবে না। কারণ কি? কারণ হচ্ছে আমি তো এই যে n1 আর n2 যোগ করছি, n1 আর n2 এর মান কিন্তু আমি দেই নাই, আমি ইউজারের কাছ থেকে স্ক্যান করছি, কিন্তু এই যে যখন আমি প্রোগ্রাম রান করব তখন ফাঁকা দেখাবে। পরে আমি এই n1 আর n2 এর মান ইনপুট দিয়ে যখন আমি এন্টার দিব তখন এই দুইটা সংখ্যার যোগফল দেখাবে, কিন্তু শুরুতে কি দেখাবে? ফাঁকা দেখাবে। কারণ কি? আমি তাদের মান নেই নাই। প্রোগ্রাম রচনায় ভুল না, আমি কিন্তু প্রোগ্রামে কোথাও ভুল করি নাই। প্রোগ্রাম ভুল থাকলে কিন্তু রানই হবে না। আমাকে বলছে রান করলে স্ক্রিন ফাঁকা দেখাবে। যদি প্রোগ্রামে ভুল থাকে তাহলে রানেই হবে না, এরর দেখাবে। কত নাম্বার লাইনে এরর? এররটা শো করবে। কারণ প্রোগ্রামে ভুল নাই, সিনট্যাক্সেও কিন্তু ভুল নাই। ভুল থাকলে প্রোগ্রাম রানই হবে না। সংখ্যা ইনপুট করে এন্টার না চাপা, হ্যাঁ ভাই এটাই হচ্ছে কারেক্ট আনসার। কারণ আমি তো এখনো সংখ্যা দেই নাই, আমাকে কি যোগফল দেখাবে? আমি যখন ইনপুট দেব তখন আমার যোগফল দেখাবে। কিবোর্ডের মাধ্যমে প্রিন্টএফ না লেখা, না এটাও কোনো সমাধান না। প্রিন্টএফ মানে কি? প্রিন্ট করবে, আপনি যাই দিবেন তাই প্রিন্ট করবে, ঠিক আছে। অনেকে বলতেছেন সিনট্যাক্স ভুল, ভাই ভুল থাকলে এই প্রোগ্রাম রানই হবে না। যদি প্রোগ্রামে কোথাও ভুল থাকে রানই হবে না। আমাকে বলছে রান করলে স্ক্রিন ফাঁকা থাকে। কি জন্য ফাঁকা থাকে? কারণ কি আমি কিন্তু n1 আর n2 এর মান দেই নাই। যখন আমি n1 আর n2 এর মান দিব, n1 এর মান দিলাম মনে করেন 2, n2 এর মান দিলাম 3, তখন 3 আর 2 যোগ করলে এখানে কত প্রিন্ট করবে? 5 প্রিন্ট করবে, ঠিক আছে। শফিক সাহেব বাজার থেকে মাংস কিনছে, ভালো কথা। তার স্ত্রী মাংসের সাইজ ঠিক মতো আছে কিনা দেখলেন প্রথমে। তারপরে কি করছে? প্রথমে সাইজ ঠিকঠাক আছে কিনা দেখছে, তারপরে এগুলো ধুইছে, তারপরে মশলা মাখছে, চুলায় রান্না করছে, তারপরে রান্না শেষ। উক্ত পদ্ধতি প্রোগ্রামিং এর কোন বিষয়কে নির্দেশ করে বলেন তো দেখি, কে বলতে পারেন? 14 আনসার কোনটা হবে? 14 আনসার কোনটা হবে দেখি, কে বলতে পারেন? হ্যাঁ, গতে লিখা এন্টার না চাপা, সংখ্যা ইনপুট করে এন্টার না চাপা। আপনি যখন সংখ্যা ইনপুট করবেন এন্টার চাপবেন তখন কিন্তু দেখাবে, তখন কিন্তু আমার ফাঁকা দেখাবে না। সংখ্যা ইনপুট করে আমি এন্টার চাপছি না দেখি ফাঁকা দেখাচ্ছে। যখন আমি সংখ্যা ইনপুট করে এন্টার চাপবো তখন কিন্তু এই রেজাল্টটা দেখাবে। এইটার আনসার কোনটা হবে বলেন? এই যে একটা কাজ ধাপ বাই ধাপ করছে। প্রথমে কি করছে? শফিক সাহেব মাংস আনছে, তার স্ত্রী মাংসের সাইজ ঠিকঠাক আছে কিনা দেখছে, এটা দ্বৈত করছে, মশলা মাখছে,
চুলায় রান্না তুলে দিছে এবং রান্না শেষ। এই যে একটা কাজ ধাপ বাই ধাপ করছে, এটা কি হবে? কোন একটা কাজ ধাপ বাই ধাপ করাকে কি বলা হয়? অ্যালগরিদম। এক্স্যাক্টলি, কোন একটা কাজ ধাপ বাই ধাপ করাকে অ্যালগরিদম বলা হয়। আর চিত্রের মাধ্যমে করলে ফ্লো চার্ট হবে। লজিক্যাল বলছে এন্ড অপারেটর, এটা কিন্তু ওর, হ্যাঁ এটা ওর, এটা ওয়ান অন, এটা সিনট্যাক্স ভুল দিছে। এটা হচ্ছে আমাদের এন্ড অপারেটর, এটা হচ্ছে অর অপারেটর, আর এটা কি নট অপারেটর। এই প্রোগ্রামের ভাষায় কি বলা হয় এই তিনটা অপারেটরকে? এই যে এন্ড অপারেটর, তারপর হচ্ছে অর অপারেটর, আর একটা হচ্ছে নট। আমরা এই তিনটা লজিক গেট জানি, কিন্তু প্রোগ্রামের ভাষায় তিনটাকে কি বলা হয়? প্রোগ্রামের ভাষায় তিনটাকে কি বলা হয়? মনে 15 লজিক্যাল অপারেটর, এক্সাক্ট, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। এগুলোতে আমরা লজিক দিয়ে থাকি, হ্যাঁ এন্ড অপারেটর, অর অপারেটর, নট অপারেটর, এগুলো হচ্ছে কি লজিক্যাল অপারেটর। ঠিক আছে, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। এটাকে বাইনারি সংখ্যায় কোনটা হবে? 87 হচ্ছে একটা কি ভ্যালু? ডেসিমেল ভ্যালু। বাইনারিতে কত হবে? 80, 40, 43, তার মানে কত? 86, 1। দুই ভাগ দিলে কত হবে? 20, 21, 42, 1। দুই ভাগ দিলে কত হবে? 10, 20, 1। দুই ভাগ দিলে 5, 0। দুই ভাগ দিলে 2, 1। দুই ভাগ দিলে 1, 0। দুই ভাগ দিলে 0, 1। তার মানে আনসার কত হবে? 1, 0, 1, 0, 1, y 1, 1, 1, 0, 1, 0, 1, 1, 0, 1, 0, 1, 1, 1। এই যে এটা হচ্ছে আনসার। বলছে এটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, এটাকে বাইনারিতে কনভার্ট করতে বলছে। বাইনারিতে কনভার্ট করলে এই বড় গ নাম্বারটা আসবে। ঠিক আছে, 16 বড় গ হবে। দেখেন বুঝছেন কিনা, না বুঝে থাকলে জানাবেন, বুঝে থাকলে আমরা নেক্সটে যাব। মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রশ্ন তুলনামূলক সহজ হয়ে থাকে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রশ্ন তুলনামূলক সহজ হয়ে থাকে। ওকে, দেখেন বাসায় স্মার্ট টিভিতে তারবিহীন প্রযুক্তির কিবোর্ড ও মাউস লাগিয়ে জাহিদ সাহেব খাট থেকে ইউটিউব ভিডিও করতে পারতেছে। খুব ভালো কথা, হ্যাঁ এটা প্রযুক্তি। জাহিদের ব্যবহৃত ডিভাইসটি কোন প্রযুক্তি? তারবিহীন। কিন্তু তারবিহীন প্রযুক্তির নাম কি বলেন তো? তারবিহীন প্রযুক্তির নাম কি? তাড়াতাড়ি বলবেন, এটা দ্রুত বলবেন। তারবিহীন প্রযুক্তির নাম কি? ওয়াইফাই, এক্স্যাক্টলি। ব্লুটুথও কিন্তু তারবিহীন প্রযুক্তি, কিন্তু ব্লুটুথ দিয়ে কিন্তু টিভি দেখা যায় না, ইউটিউব দেখা যায় না। হ্যাঁ, সে কিন্তু ইউটিউবে ভিডিও সার্চ করতে, ব্লুটুথ দিয়ে কি দেখা যায়? ইনফ্রারেড দিয়েও দেখা যায় না। তারবিহীন প্রযুক্তির নাম কি হবে তাহলে? ওয়াইফাই। আমরা ওয়াইফাই দিয়ে স্মার্ট টিভি দেখতে পারি, রাইট। 17 ব্লুটুথ কেমনে রে ভাই? ব্লুটুথ দিয়ে কি ইউটিউবে ভিডিও সার্চ করতে পারেন? হ্যাঁ, হ্যাঁ ব্রিলিয়েন্টরা কি করে জানেন? মাদ্রাসা বোর্ডে ভর্তি হয়, মাদ্রাসা বোর্ডের প্রশ্ন তুলনামূলকভাবে অনেক সহজ হয়, ওরা ইজিলি এ প্লাস পেয়ে যায়। কিন্তু মার্কেটে আপনি যখন মার্কেটে আসবেন, মার্কেটে মিনস আপনি যখন মেডিকেলে যাবেন বা বুয়েটে, ঢাবিতে, এগুলোতে অ্যাডমিশন টেস্ট দিবেন, এগুলোতে কিন্তু দেখবেন না যে আপনি নটরডামে পড়াশোনা করছেন, বিকারুন্নাসে পড়াশোনা করছেন, না আপনি মাদ্রাসা বোর্ড থেকে পড়াশোনা করছেন। এগুলো ম্যান্ডাটরি না। ম্যান্ডাটরি হচ্ছে এখানে রেজাল্ট। বুদ্ধিমানরা কিন্তু ওই কাজটাই করে। নিচের কোনটি ওয়েবসাইটের কাঠামো উপাদান বলেন তো? ওয়েবসাইটের কাঠামো উপাদান হচ্ছে হোম পেজ। হোম পেজ কোনটা? index.html, এটা হচ্ছে হোম পেজ। ঠিক আছে, বলছে এখানে স্টাইলের নাম কি? দেখেন এটা হচ্ছে আমার ট্যাগ নেম, এই যে এটা হচ্ছে আমার ট্যাগ নেম। আর আমরা বলছি যে ট্যাগ নেমের পরে ডাবল কোটেশনের আগে এটার নাম কি? আর এই ডাবল কোটেশনের মধ্যে যেটা থাকে এটার নাম হচ্ছে ভ্যালু। আর এই ট্যাগ নেমের পরে যেটা থাকে ইকুয়াল সাইনের আগে এটার নাম কি? দ্রুত বলে দেন, এটার নাম কি? এটার নাম হচ্ছে ভাই এট্রিবিউট। নাম হচ্ছে এট্রিবিউট। তার মানে স্টাইলটা এখানে কি হবে? এট্রিবিউট হবে। এটার নাম কি? এট্রিবিউট। স্টেটমেন্ট, মোহনা বলতেছে স্টেটমেন্ট। ভাই স্টেটমেন্ট কেন হতে যাবে? সবাই বলতেছেন স্টেটমেন্ট, এটা হবে ভাই এট্রিবিউট। আমরা স্টার ট্যাগের পরে যেটা ব্যবহার করি এটা হচ্ছে এখানে এট্রিবিউট।
আমরা যেমন ইমেজ যখন যুক্ত করি, তখন আমরা এসআরসি অ্যাট্রিবিউট ব্যবহার করি না, পরে আমরা ডাবল কোটেশনে ভ্যালু দেই, রাইট? এই যে আমরা ট্যাগ নেমের পরে ইকুয়াল সাইনের আগে যেটা ব্যবহার করি এটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট, সবসময় মনে রাখবেন এটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট। টেবিল ডাটা ট্যাগ কোন, এটা সকলেই পারার কথা, দ্রুত বলে দেন। এটা সকলেই পারার কথা, টেবিল ডাটা ট্যাগ কোনটা, এটা সকলেই পারার কথা। মোহনা, আপনি একটা ক্লাস চেয়েছিলেন 3.2, 3.2 এর উপরে কালকে ক্লাস হবে, এমসিকিউ ক্লাস হবে কালকে। 3.2 এর উপরে কালকে এমসিকিউ ক্লাস হবে, ঠিক আছে? টেবিল ডাটা ট্যাগ কোনটা বলে দেন, দ্রুত বলে দেন, টেবিল ডাটা ট্যাগ কোনটা? 20 গো টেবিল ডাটা, জি ভাই এটা হচ্ছে টেবিল ডাটা টিডি। এটা কি? এটা হচ্ছে টেবিল রো। এটা কি? এটা তো কিন্তু ট্যাগই না, ট্যাগের নামই না। এটা হচ্ছে টেবিল হেডিং। টিএইচ মানে কি? আর এটা টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। অপটিক্যাল ফাইবার তৈরিতে কি ব্যবহৃত হয় বলেন তো দেখি, কে বলতে পারেন? অপটিক্যাল ফাইবার তৈরিতে কি ব্যবহার করা হয়? অপটিক্যাল ফাইবার তৈরিতে কি ব্যবহৃত হয় বলেন? কাচ। হ্যাঁ আমিন, কালকে এক্সাম হবে, কালকে এক্সাম হবে। কালকে এক্সাম হবে। কম্পিউটার প্রসেসরের সবচেয়ে কাছে কি থাকে? কম্পিউটারের প্রসেসরের সবচেয়ে কাছে থাকে হচ্ছে রেজিস্টার। প্রত্যেকটা বোর্ডেই, প্রত্যেকটা ফাইনাল পরীক্ষায় দেখবেন যে এরকম কিছু ভাইরাস টাইপ প্রশ্ন থাকে। হ্যাঁ, এরকম কিছু ভাইরাস টাইপ প্রশ্ন থাকবে। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশের নাম কি? এটার ব্যাস কত কে বলতে পারবেন? কুরের ব্যাস কত? কোরের ব্যাস কত কে বলতে পারবেন? অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশের নাম হচ্ছে কোর। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশের নাম হচ্ছে কোর। কোরের ব্যাস কত কে বলতে পারবেন? মনে কালকে 7টায় ক্লাস হবে, কালকে শুক্রবার বাসায় থাকবো, কালকে 7টায় ক্লাস শুরু করবো। নিপা 22 বলতে পারলাম না। 22-এর আনসার হচ্ছে রেজিস্টার। কম্পিউটার প্রসেসরের সবচেয়ে কাছে থাকে হচ্ছে রেজিস্টার, সবচেয়ে কাছে থাকে হচ্ছে রেজিস্টার। তারবিহীন নেটওয়ার্ক সংযোগের জন্য প্রয়োজন, তারবিহীন যখন আমি নেটওয়ার্ক সংযোগের প্রয়োজন হবে তখন রেডিও ওয়েভও প্রয়োজন হবে। বেস স্টেশন যেখান থেকে নেটওয়ার্ক গুলা ডিস্ট্রিবিউট করা হবে সেটাও প্রয়োজন হবে, এবং অ্যান্টেনার প্রয়োজন হবে। তার মানে তিনটাই লাগবে। তারবিহীন নেটওয়ার্ক সংযোগের জন্য সবগুলাই লাগবে। যখন আমি তারবিহীন যদি কোনো নেটওয়ার্ক তৈরি করতে চাই, এইটা কোন টপোলজি কে বলতে পারবেন দেখি? এটা কোন টপোলজি কে বলতে পারবেন? 25 কোন টপোলজি এটা? মোহনা আপনার আনসার হয় নাই, আপনি এটা দেখে নেবেন, আপনার আনসার হয় নাই। কোরের ব্যাস কত মাইক্রন এটা দেখে নেবেন, ভালোভাবে দেখে নেবেন কত মাইক্রন। হ্যাঁ ভাই, এটা হচ্ছে বাস টপোলজি। কারণ বাস টপোলজি কিরকম থাকে, এই যে এরকম বইয়ের চিত্রটা এরকম, রাইট? তো এখানে চিত্রটা একটু ঘুরাইয়া দিছে, কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু কোনোটার সাথে কোনোটা কিন্তু কানেক্টিভিটি নাই। এটা জাস্ট হচ্ছে যে সরল রেখাটা একটু ঘুরান না পেঁচান না, ঠিক আছে? আপনি যদি এটা এইভাবে চিন্তা করেন তাহলে চিন্তা করতে পারেন। ট্রি কিরকম? ট্রি হচ্ছে এরকম যে এখানে একটা নেটওয়ার্ক, পরে আবার এখান থেকে আরো দুইটা কম্পিউটার হবে, পরে এইখান থেকে আরো অনেকগুলো হবে, এখান থেকে আরো অনেকগুলো হবে। এটা হচ্ছে কি ট্রি। এটা কি এরকম ট্রি এর মতন না, তার মানে এটা ট্রি হবে না। মেশ কোনটা? মেশ কোনটা? যেটা একটা আরেকটার সাথে কি থাকে, কানেক্টিভিটি থাকে, আরেকটা একটার সাথে এরকম কানেক্টিভিটি থাকে, এটা হচ্ছে কি মেশ। হাইব্রিড কোনটা? যেটা সবগুলোর সমন্বয়, এটা হচ্ছে হাইব্রিড। তার মানে এটা কোন টপোলজি? বাস। তারপরে আরো কিছু টপোলজি আছে, যেমন কি
স্টার টপোলজি, মাঝখানে একটা কম্পিউটার থাকবে, চারো চতুর্দিকে আরো অনেকগুলো কম্পিউটার থাকবে, এটা কি স্টার, রাইট? আর রিং কোনটা? রিং হচ্ছে এটা হচ্ছে রিং। রিং আর স্টারের মধ্যে পার্থক্য হচ্ছে স্টারে কেন্দ্রীয় কম্পিউটার থাকবে, কেন্দ্রীয় মানে কেন্দ্রের মধ্যে কম্পিউটার থাকবে, এটা হচ্ছে স্টার। আর যেটা কেন্দ্রের মধ্যে কম্পিউটার থাকবে না, শুধু রিং এর মতো গোল চাকতি, এটা হচ্ছে কি রিং টপোলজি, ঠিক আছে? দেখবেন ভালোভাবে, দেখবেন প্রচুর পড়াশোনা করতে হবে, আজকে আমি একটা স্ট্যাটাস দিছি, আমি নিজেই লিখছি স্ট্যাটাসটা, একটু সময় করে টাইমলাইন থেকে দেখে নেবেন। যদি কারো পড়তে ইচ্ছা না হয়, কারো মোটিভেশন স্পিচ শোনার দরকার নাই, জাস্ট নিজের স্বপ্নের গুলোর দিকে তাকাবেন। আপনার পড়তে ইচ্ছা হচ্ছে না, আপনার আর মাত্র 35 দিন পরে ফাইনাল এক্সাম, আপনার পড়তে ইচ্ছা হচ্ছে না, আপনার স্বপ্নের দিকে তাকান, মা বাবার স্বপ্নের দিকে তাকান, মা বাবার পরিশ্রমের দিকে তাকান, দেখবেন যে আপনার পড়ার স্পিড চলে আসবে, শরীরে একটা এনার্জি তৈরি হবে। যখন আপনার স্বপ্নের দিকে তাকাবেন, না আমাকে মাস্ট এ প্লাস পেয়ে আমাকে মেডিকেলে চান্স পেতে হবে, আমাকে মাস্ট এ প্লাস পেতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে, আমাকে মাস্ট এ প্লাস পেতে হবে এই কাজটা করার জন্য, যখন আপনি ওইটার প্রতি ডেডিকেটেড হবেন, তখন আপনার মধ্যে এনার্জি বুস্ট হবে। আপনার ব্লো খাওয়ার দরকার নাই এনার্জি বুস্টের জন্য, আপনার এটসেট্রা অন্য কোনো কিছু খাওয়ার দরকার নাই আপনার এনার্জি বুস্টের জন্য। পড়াশোনায় যখন আপনি আপনার স্বপ্নের দিকে তাকাবেন, স্বপ্নকে ছুঁতে চেষ্টা করবেন, দেখবেন যে আপনার অটোমেটিক এনার্জি চলে আসবে, পড়া থেকে উঠতে ইচ্ছা করবে না, ঠিক আছে? নিপা আক্তার সবগুলো এমসিকিউ ছিল ভাই। মাদ্রাসা শিক্ষা বোর্ড অলওয়েজ ইজি, আপনি প্রত্যেক দেখেন, আপনি যে কোনো সাবজেক্ট দেখেন, শুধুমাত্র আইসিটি না, আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলাই দেখেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রশ্ন সবসময় ইজি হয়, সবগুলাই ইজি হয়, ঠিক আছে? আহমেদ উদ্দিন, আজকে প্রথম আপনার ক্লাস করলাম, খুব ভালো করান, রেগুলার ক্লাস করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আহমেদ উদ্দিন। আরেকটা অ্যানাউন্স, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের সুপার শর্ট সাজেশনটা নেননি, সীমিত সময়ের জন্য 50% অফার চলছে, তারা ইনবক্স থেকে পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবেন, ওকে? আর হচ্ছে যারা আমাদের টেস্ট পেপার সলভ এবং হচ্ছে এক্সাম ব্যাচে ভর্তি হতে চান, তারাও ভর্তি হয়ে যেতে পারবেন। আর ভর্তি হওয়ার জন্য আমাদের এই পেজে ইনবক্স করলে হবে, আমাদের সাপোর্ট টিম ভর্তি করে দিবে। কোর্স ফি খুবই কম, মাত্র 300 টাকা। কোর্স ফি খুবই কম, মাত্র 300 টাকা। কোর্স ফি খুবই কম, টেস্ট পেপার এবং হচ্ছে এক্সাম ব্যাচের কোর্স ফি খুবই কম, মাত্র 300 টাকা। ওকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে করেন, নাহলে আমরা লাইভ ক্লাসটা শেষ করে দিব। ভাইয়া প্রোগ্রামিং এর ধাপগুলো একটু বলেন। মোহন, আপনার প্রশ্ন বুঝি না, প্রোগ্রামিং এর ধাপগুলো বলতে, আপনি কি বুঝাইছেন? আরেকজন বলছেন আপনার নাম হিন্দিতে লিখে রাখছেন, আপনি কি বাংলাদেশি না হিন্দি? কুর কত মাইক্রোমিটার? কুর হচ্ছে 8 থেকে 100 মাইক্রন। মাইক্রোমিটার না, এটাকে মাইক্রন বলা হয়। 8 থেকে 100 মাইক্রন, 8 থেকে 100 মাইক্রন। আচ্ছা, মোহন একটা প্রশ্ন করছেন, ভাইয়া প্রোগ্রামিং এর ধাপগুলো একটু বলেন। এটা মনে হয় আপনি এই যে গত ক্লাস থেকে কি বলছেন, প্রোগ্রামের ধাপগুলো কি কি? প্রোগ্রামের ধাপগুলো কি কি? প্রোগ্রামের দাম হচ্ছে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সুডোকোড, তারপর হচ্ছে সি প্রোগ্রাম লেখা। আপনি যদি ব্যাখ্যা বলতে চান যে আপনি যে সমস্যার সমাধান করবেন সেটাকে সঠিকভাবে বর্ণনা করবেন, সমস্যার সমাধানের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট লিখবেন, কোড লিখবেন, প্রোগ্রাম, তারপর হচ্ছে পরীক্ষা করবেন,
আমি চেয়ারে বসে গেছিলাম, হ্যাঁ, আপনার জন্য উঠে আসলাম। দেখেন, আপনি প্রশ্ন করছেন হচ্ছে ভাইয়া প্রোগ্রামিং এর ধাপগুলো কি কি। মনে করবেন এই যে এখানে একটু আগে একটা প্রশ্ন ছিল, ঠিক আছে, মাংসের একটা প্রশ্ন ছিল, মাংসের ওই জন্য এই যে একটা প্রশ্ন, হ্যাঁ, আপনাকে যদি বলা হয় এই প্রোগ্রামটাই লিখতে, আপনি এই প্রোগ্রামটা কি করবেন? প্রথমে এই প্রোগ্রামটা সমস্যাটা পড়বেন, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর কাজ, সমস্যাটা পড়বেন, ঠিক আছে। 2 নম্বর কাজ হচ্ছে এটার অ্যালগরিদম লিখবেন। 3 নম্বর কাজ হচ্ছে এটা ফ্লোচার্ট লিখবেন। 4 নম্বর কাজ হচ্ছে এটা কোড লিখবেন। 5 নম্বর কাজ হচ্ছে এটাকে টেস্ট করবেন বা হচ্ছে ডিবাগ করবেন, কোনো ভুল টুল আছে কিনা, এটা ভুল থাকলে এটাকে সংশোধন করবেন, টেস্ট বা হচ্ছে ডিবাগ, ঠিক আছে। 6 নম্বর হচ্ছে এটাকে পাবলিশ করে দেবেন। এই তো প্রোগ্রাম তৈরি হয়ে গেল আমার, ঠিক আছে। মোহনা, আপনার আনসার কি পাইছেন? আপনার আনসার পেলে আমরা ক্লাসটা শেষ করে দিব, একটু দ্রুত জানাবেন। ওকে ওকে ওকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।